চন্দ্র সূর্যকে জাহান্নামে কেন ফেলা হবে? চন্দ্র সূর্য নিজে কোনোদিন পাপ করেনি, কিন্তু মানুষ তাদেরকে ইলাহ বা খোদা হিসাবে পূজা করেছিল। তাই আল্লাহ তাআলা সবার সামনে তাদেরকে অপমান করে জাহান্নামে ফেলবে, যেন বোঝা যায় এরা কোনো মাবুদ বা খোদা ছিল না। মানুষের চোখে সবচেয়ে বিশাল ও প্রভাবশালী সৃষ্টি সূর্য ও চন্দ্র। আল্লাহ তাআলা জাহান্নামে ফেলবেন তাদেরকে, যেন সবাই বুঝে যান সৃষ্টির মালিক একমাত্র আল্লাহ, যিনি যা খুশি তাই করতে পারেন। রাতের ঘুমের সময় কিছু চমৎকার স্বপ্নের ব্যাখ্যা। বিড়াল দেখলে শান্তি বৃদ্ধি পায়, বন্যা দেখলে আয় বাড়ে, সাপ দেখলে শত্রু বাড়ে, পরীক্ষা দেখলে বড় সিদ্ধান্ত নেওয়া, পানি দেখলে অসুস্থতা হওয়া, কবর দেখলে মৃত্যুর লক্ষণ, নাচ গান দেখলে ঘরে ফেরেশতার অভাব, নৌকায় চড়তে দেখলে বিদেশ ভবন, নিজেকে কান্না করতে দেখলে পাপমোচন। এই সকল স্বপ্ন কেউ যদি ডান কাঁধে শুয়ে দেখে তাহলে তার ব্যাখ্যা এমন আসবে, আর যদি বাম কাঁধে শুয়ে দেখে তাহলে সেইটি শয়তানের বিভ্রান্ত হতে পারে। এটি শেয়ার করে সকলকে জানিয়ে দিন। মানুষকে নয়, শুধু আল্লাহকেই ভয় করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখুন, যদি পৃথিবীর সব মানুষ মিলে আপনাকে উপকার করতে চায়, তারা কেবল সেইটুকুই করতে পারবে যেইটুকু আল্লাহ আপনার জন্য লিখে রেখেছেন। আর যদি সব মানুষ মিলে আপনাকে ক্ষতি করতে চায়, তারা সেইটুকুই করতে পারবে যেইটুকু আল্লাহ আপনার জন্য নির্ধারণ করেছেন। তাই মানুষকে নয়, শুধু আল্লাহকেই ভয় করুন, শুধু আল্লাহর উপরেই ভরসা রাখুন। আলহামদুলিল্লাহ। সহিহ তিরমিজি। দু হাতে যা চেয়েছি তা পাইনি বলে রবের উপর কতই না অভিমান আমাদের। বিপরীতে এত এত পাপ করেছি, কই এক মুহূর্তের জন্যও তো রব আমাদের নিঃশ্বাস বন্ধ করে দেয়নি। শুকরিয়া করো যে এমন দয়াময় রব আমরা পেয়েছি। আলহামদুলিল্লাহ। বলা হয়, ফেরাউন যখন ডুবে যাচ্ছিল তখন 70 বার ডেকে উঠল, হে মূসা আমাকে বাঁচাও, হে মূসা আমাকে বাঁচাও। কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ডাকে সাড়া দেননি। তখন আল্লাহ তাআলা ওহী পাঠালেন, হে মূসা, ফেরাউন যদি 70 বার তোমাকে ডাকতে পারে, কিন্তু একবারও যদি আমাকে ডাকতো, আমার ইজ্জত ও মহিমার কসম, আমি তাকে ভালোবাসার সাথে কাছে টেনে নিতাম। এটাই সেই ফেরাউন যে বলেছিল, আমি তোমাদের সর্বোচ্চ প্রভু। তাহলে ভাবুন আল্লাহ কতটা দয়ালু। সুবহানাল্লাহ। ভয়ঙ্কর এক হাদিসের কথা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মিরাজের রাতে এক ব্যক্তিকে দেখলাম, সে একটি অগ্নিকুণ্ডের মধ্যে উল্টো হয়ে পড়েছিল। আমি জিজ্ঞাসা করলাম, হে জিবরাইল, এই ব্যক্তি কে? তিনি বললেন, এটি সেই ব্যক্তি যে বিচারের দায়িত্ব ছিল কিন্তু ন্যায় বিচার করেনি। আস্তাগফিরুল্লাহ। ফজরের নামাজ কাজা হয়ে গেলে কখন পড়তে হবে? হাদিস অনুযায়ী যখনই মনে পড়বে বা ঘুম ভাঙবে ততক্ষণাৎ পড়তে হবে। উদাহরণ, সকাল 8টায় যদি ঘুম থেকে উঠলেন, তখনই উজু করে কাজা ফজর আদায় করে নেন। ফজরের কাজা নামাজে সুন্নত পড়া লাগবে কি? সুন্নত পড়া মুস্তাহাব, পছন্দনীয়, বাধ্যতামূলক নয়। তবে কেউ চাইলে সুন্নত ফরজ উভয়ই পড়তে পারবে।